मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। अगर हो उसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। आज के जे उद्देश्ये এই পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তাহা আপনারা সকলেই জানেন যে যিনি আধ্যাত্মিক জগতের সুপণ্ডিত, অসংখ্য গ্রন্থ প্রণেতা এবং 1400 হিজরির মুজাদ্দিদ ছিলেন, যিনি নায়েবে গৌসে পাক, আহলে সুন্নাতের মাথার তাজ, আকায়ে নেমত, দরিয়ায়ে রহমত, ইলম ও হিকমতের খনি, শরিয়ত ও তরিকতের আরিফ, হাকিকত ও মারিফতের সমুদ্র, আম্বিয়া ও মুরসালিনদের ওয়ারিস হযরত আল্লামা মাওলানা মৌলভী হাফিজ কারি মুফতি হাকিম আলহাজ শাহ আবু মোহাম্মদ আব্দুল মুস্তাফা মোহাম্মদ আহমদ রাজা খাঁ সাহেব ফাজিলে বেরেলভী কুদ্দুস সররাহুল কুদসির পবিত্র উরস মুবারক উপলক্ষে এই পবিত্র মাহফিল। বর্তমান যুগে নওজওয়ান ভাইদের দিকে লক্ষ্য করে দেখুন, এরা চলছে তো হিরোর মতো, বলছে তো হিরোর মতো, খাচ্ছে তো হিরোর মতো, শুচ্ছে তো হিরোর মতো। হিরোরা যদি প্যান্টটাকে টাইট করে দেয় তো এরাও প্যান্টটাকে টাইট করে দিল। হিরোরা যদি প্যান্টটাকে ফোল্ড করে দেয় তো এরাও প্যান্টটাকে ফোল্ড করে দিল। হিরোরা যদি প্যান্টটাকে লম্বা করে দেয় এরা এত লম্বা করে দিল প্যান্টটাকে, যে রাস্তা দিয়ে এই লম্বা প্যান্ট পলা হেঁটে যায় গয়ের থুতু ধুলো বালি ওই প্যান্টের দ্বারাই সব পরিষ্কার হয়ে যায়, ঝাড়ু দিতে আর লাগে না। নওজওয়ান ভাইদের দিকে আমি তাকিয়ে কথাগুলো বলছি, হয়তো আমার মা বোনেরা মনে মনে খুব হাসছেন যে মাওলানা সাহেব খুব ভালো বলছে। শুনুন, আজকে যদি আমাদের বাড়িগুলোকে দেখা যায়, মুসলিমদের বাড়িতে যদি ঢুকে দেখা যায়, তাহলে দেখতে পাবেন আপনারা জানলাতে পর্দা, দরজাতে পর্দা, অ্যাটার্জিতে পর্দা, রেডিওতে পর্দা, টিভিতে মখমলের পর্দা, আর বিবি বেপর্দা হয়ে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করছে। আল্লাহুস সামাদ। মুসলমান, হিরো আর হিরোইনের নকল করে কোনো দুনিয়াতে লাভ নাই। যদি নকল করতে হয়, যদি অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, নিজের জীবনটাকে যদি সাজিয়ে ইহকাল থেকে পরলোক গমনে যাবার পূর্বে যদি তুমি নকল করতে চাও তো করো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করো, খাজা গরিব নওয়াজের অনুসরণ করো, হাফিজ মিল্লাতের অনুসরণ করো, মুজাহিদ দ্বীন ও মিল্লাতের অনুসরণ করো, ইমাম আহমদ রাজার অনুসরণ করো, হযরতে হুজুর জামালে মিল্লাতের অনুসরণ করো। তাহলে এনাদের প্রেম ও মোহাব্বত ইহকালেও সাথী, পরকালেও সাথী, হাসরেও সাথী, মিজানেও সাথী, পুল সিরাতে সাথী হয়ে স্বয়ং জান্নাতবাসী। আসুন সুন্নিদের মাথার তাজ কে তেনার সম্পর্কে দু চার কথা প্রথমে বলি। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হুজুর পুরনূর আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শতাব্দীর শেষে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা একজন করে মুজাদ্দিদকে দুনিয়ায় অবশ্যই পাঠাবেন, যিনি উম্মতের জন্য দ্বীন ইসলামকে নতুন করে দেবেন। ইসলামের পরিভাষায় মুজাদ্দিদ তাহাকে বলা হয় যিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুর্দা সুন্নাতকে জীবিত করে থাকেন, শরীয়তের আহকাম সম্পর্কে উম্মতকে জানিয়ে দেন এবং ইসলাম ধর্মের উপর কোনো জটিল সমস্যা উপস্থিত হলে তার সমাধান করেন। শুধু তাই নয়, পবিত্র ইসলাম ধর্মের মধ্যে কোনো বাতিল ফিরকা মাথা চাড়া দিলে তার সঙ্গে পূর্ণ মোকাবিলা করে প্রতিরোধ করেন। অখণ্ড ভারতের উপর যখন নাস্তিকতার আবহাওয়া পূর্ণ মাত্রায় বইতে আরম্ভ করেছিল, যখন বাতিল ফিরকার মানুষেরা সাধারণ মানুষের মধ্যে আম্বিয়া ও আউলিয়াগণের প্রতি অনিসলামিক ধারণা জন্মে দিতে আরম্ভ করেছিল, যখন চারিদিক থেকে বাতিল ফিরকাগুলি মাথা তুলে পবিত্র ইসলাম ধর্মকে দুর্বল করতে চেষ্টা করেছিল, যখন ঈমান ও ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য নন মুসলিমগণদের চক্রান্ত চলছিল, এমনকি আল্লাহর রাসূল দোজাহানের বাদশাহ হুজুর পুরনূর আহমদী মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রে কুঠারাঘাত করছিল, সেই সময়
1400 হিজরির মুজাদ্দিদ হয়ে ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহি 10ই শাওয়াল 1272 হিজরি 14ই জুন 1856 সালে ভারতের বেরেলি শহরের জাসুলি মহল্লাতে শনিবার জোহরের সময় জন্মগ্রহণ করেছিলেন। আলা হযরতের আব্বাজানের নাম হযরতে মাওলানা নকি আলী খান সাহেব, তাহার পিতার নাম মাওলানা রাজা আলী খান সাহেব, তাহার পিতার নাম হযরতে মাওলানা হাফিজ কাজিম আলী খান সাহেব, তাহার পিতার নাম হযরতে মাওলানা শাহ মোহাম্মদ আজম খান, তাহার পিতার নাম মোহাম্মদ সাআদাত ইয়ার খান, তাহার পিতার নাম মোহাম্মদ সাইদুল্লাহ খান রহমতুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আলা হযরতের জন্মগত নাম ছিল মুহাম্মদ, তাহার স্নেহময়ী মাতা আম্মান মিয়া বলে ডাকতেন। আলা হযরতের দাদা মাওলানা রাজা আলী খান, তাহার নাম রেখেছিলেন আহমদ রাজা। আলা হযরত নিজের নামের প্রথমে আব্দুল মুস্তাফা লিখতেন। আলা হযরত বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। যদি আমার হৃৎপিণ্ডকে 2 ভাগে ভাগ করা যায়, তাহলে কসম খোদার করে বলছি, এক খণ্ডের উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপর খণ্ডে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মহান মুজাদ্দিদ হুজুর আলা হযরত ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি দৃষ্টিপাত করে শায়রে ইসলাম প্রেম ও মোহব্বতের সঙ্গে বলে উঠলেন, শুনুন। বেরেলিতে আছেন গৌসে পাকের সুরাত, সুন্নিদের মাথার তাজ প্রিয় আলা হযরত, সুন্নিদের মাথার তাজ প্রিয় আলা হযরত। বেরেলিতে আছেন গৌসে পাকের সুরাত, সুন্নিদের মাথার তাজ প্রিয় আলা হযরত, সুন্নিদের মাথার তাজ প্রিয় আলা হযরত। আলা হযরতের নাম শুনে অনেকে কিন্তু রেগে যায়, অনেকে জ্বলে যায়। তাই কবি কত সুন্দরভাবে বলছেন, দেখুন। কত জ্বলবে জ্বলুক দুশমন আহমদ রাজার, কত জ্বলবে জ্বলুক দুশমন আহমদ রাজার, কম হবে না কভু আশিক আহমদ রাজার। মসলকে আলা হযরত রবে সালামত, মসলকে আলা হযরত রবে সালামত। সুন্নিদের মাথার তাজ প্রিয় আলা হযরত, সুন্নিদের মাথার তাজ প্রিয় আলা হযরত। বেরেলিতে আছেন গৌসে পাকের সুরাত, বেরেলিতে আছেন গৌসে পাকের সুরাত, সুন্নিদের মাথার তাজ প্রিয় আলা হযরত, সুন্নিদের মাথার তাজ প্রিয় আলা হযরত। আলা হযরতকে সুন্নিদের মাথার তাজ কেন বলা হয়, কবি সেটাও লিখে দিচ্ছেন, শুনুন। নবী রাসূলের সরদার যেমন রাসূলে আকরাম, তেমন সুন্নিদের রাহবার মুজাদ্দিদে জামান। নবী রাসূলের সরদার যেমন রাসূলে আকরাম, তেমন সুন্নিদের রাহবার মুজাদ্দিদে জামান। যার প্রেমেতে ফিদা সারা আহলে সুন্নাত, সুন্নিদের মাথার তাজ প্রিয় আলা হযরত, সুন্নিদের মাথার তাজ প্রিয় আলা হযরত। বেরেলিতে আছেন গৌসে পাকের সুরাত, সুন্নিদের মাথার তাজ
প্রিয় আলা হযরত। যে বেরেলি শরীফে আলা হযরত জন্মগ্রহণ করেছেন, সেই বেরেলি শরীফ সম্পর্কে কবি কত সুন্দরভাবে বলছেন, দেখুন। হে বেরেলি তুমি জান্নাতের দরজা, হে বেরেলি তুমি জান্নাতের দরজা, যেটাই ঘুমিয়ে আছেন ইমাম আহমদ রাজা, নায়েবে গৌসে পাক, নায়েবে গৌসে পাক, মোর বেরেলির ওই চাঁদ, নায়েবে গৌসে পাক, মোর বেরেলির ওই চাঁদ। দিলের বিরান বাগে তুমি গৌসের সুরাত, দিলের বিরান বাগে তুমি গৌসের সুরাত। সুন্নিদের মাথার তাজ প্রিয় আলা হযরত বেরেলি তে আছেন গৌসে পাকের সুরাত, বেরেলি তে আছেন গৌসে পাকের সুরাত। সুন্নিদের মাথার তাজ প্রিয় আলা হযরত।